তারিখের পরে দেশ অত্যন্ত শান্ত ছিল। প্রতিটা ইউনিয়ন, প্রতিটা বাজারে আমরা মিটিং করেছি, মিছিল করেছি, কিন্তু একটি জায়গায় দিয়ে আমরা আঘাত খেয়েছি। বিএনপির নেতা কর্মীদের উপর ইটের আঘাত এসেছে, অস্ত্রের আঘাত এসেছে, মসজিদগুলোর আঘাত এসেছে। তারপরে পাবলিক যা করেছে সেটা পাবলিকের জানে, কারণ সেটা ছিল তাদের অত্যাচারের প্রতিশোধ। এবং রোশানলের সেই ঘটনা ঘটেছিল, আবারও তিনি একই ঘটনা ঘটাবার জন্য নীলকমল ইউনিয়নে নতুন ভাবে আবির্ভাব হওয়ার চেষ্টা করছেন। আপনাকে সাবধান করে দিতে চাই, এ ধরনের দুঃসাহস করবেন না। আমরা সেদিন দেখেছি পাবলিক আপনাকে পায় নাই, আপনার বাড়িঘর ভাঙচুর করেছে। আবার যদি আপনি সেই ধরনের নতুন কোন পরিকল্পনা হাতে নেন, পাবলিক একবার আপনাকে ছাড়বে না বলে দিলাম। আপনাকে আমরা এখনো সম্মান করি, এমন কোনো কাজ করেন না যেটা আমাদের সম্মানের বাঁধ ভেঙে গিয়ে আপনার প্রতি আমরা স্ট্যাম্প চালাইতে হয়। আমি বলবো এই সংক্ষিপ্ত কথাই যে আপনি যে দুঃসাহস করেছেন, এই দুঃসাহস নীলকমলের মাটিতে আর করবেন না। যারা বিএনপি করে টার্গেটে পিটায়া পিটায়া পশ্চিমের তেঁতুল মাটি ফেলানো, সেই লিখন চেয়ারম্যান দীর্ঘ আওয়ামী লীগের শাসন শেষ করে 5 তারিখের পরে এদেশের স্বৈরাচার সরকার যখন পালিয়ে গেছে, তার দোসররাও পালিয়ে গেছে। কিন্তু এই লিখন চেয়ারম্যান তার সে আধিপত্য বিস্তার করে দেশে সরেনি। তাকে বলেছিলাম আপনার প্রধানমন্ত্রী তো চলে গেছেন, আপনার দোসররা চলে গেছে, আপনি কেন যান না? আমরা 5 তারিখের পরে নীলকমলের প্রতিটি ইউনিয়নে প্রতিটি বাজারে আমরা বিক্ষোভ মিছিল করেছিলাম। ঠিক তদ্রুপ গোসারও আমরা বিক্ষোভ মিছিল করেছিলাম। এই লিখন চেয়ারম্যান আওয়ামী লীগের দোসররা সেদিন আমাদের বিএনপির বিক্ষোভ মিছিলে হামলা করেছে, প্রায় 15 জন লোকের উপর আহত করেছে। আমাদের প্রত্যেকে আমরা ইট ফার্কেল মেরেছে, মোষের গুঁড়ো মেরেছে। এই লিখন চেয়ারম্যান আবার একটি দোতলা ভবন ভেঙে শান্ত হননি। উনি দুলার বাজারের ছাত্রলীগের সেক্রেটারি রাকিবকে দিয়ে দুলার বাজার আমাকে পিটিয়ে বাম হাত ভেঙেছে।